এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কাঞ্চন পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ভাই। 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে যে অনুষ্ঠান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে নিয়ে, আসলে উনি কথা বলে শেষ করা যাবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী, দ্বিতীয় মতিন চৌধুরী পাবো। স্বরাষ্ট্রমন্ত্রী 3 নং ওয়ার্ডের পক্ষ থেকে সবার কাছে দীপু ভাইয়ের ভোট চাই এবং বিপুল ভোটে জয়লাভ করাতে হবে ইনশাআল্লাহ। 3 নং ওয়ার্ড থেকে মতিন চৌধুরীর আগে থেকে দেখা দিতে হবে, সর্বোচ্চ ভোট দিয়ে আমরা দীপু ভাইকে পাস করিয়ে যাতে মন্ত্রী হিসাবে পাই, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন 3 নং ওয়ার্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন হালিম মিয়া। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমরা এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমরা এমন একটা নেতা পেয়েছি মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে আপনারা মাটির মানুষ হিসেবে গণ্য করতে পারবেন, কারণ উনি সবার সাথে মিশতে পারে। উনার এরকম একটা মন, ছোট বড় রিস্কাওয়ালাতে ধরে সবার সাথে কাঁধে কাঁধ রেখা হাসি মুখে কথা বলতে পারে। এমন একটা নেতা পেয়েছি যার কাছে গেলে যে কোনো বিষয়ে গেলে ঠিক আছে আপনি কোনোদিন ফেরত হবেন না, আর উনি যে পরিস্থিতি দিবে ঠিক আছে ওই পরিস্থিতি ঠিক আছে যে কোনো বিনিময়ে এটা আপনার রক্ষা করবে। আমরা এমন একটা নেতা পেয়েছি গত রবিবারে ফ্রি চিকিৎসার জন্য একটা অনুষ্ঠান করতেছে। আপনাদের এলাকার ভিতরে যত রোগী আছে সবাই আপনার ওইখানে যাইবেন, ফ্রি চিকিৎসা হবেন, অর্থোপেডিক সব ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা করেছে। আর আমাদের এখানে যে আজকে অনুষ্ঠানটা করা হইতেছে এটার উদ্দেশ্য একটাই, আপনাদের কাছে আমরা ভোট চাই। ভোটটা কাকে দিবেন? ধানের শীষ মার্কায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের মন খুলে কেন্দ্রে যাবেন, হাসি মুখে ভোটটা দিবেন, আর বিপুল পরিমাণ ভোট দিয়া মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়াকে এমপি এবং মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কাঞ্চন পৌর 3 নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া। কাঞ্চনপুর শ্রমিক দলের পক্ষ থেকে আন্দোলন দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দীপু ভাইকে নমিনেশন দেওয়ায় সবাই আনন্দিত। সবাই আপনারা একে একে সকালে গিয়ে সবাই ভোট কিনে ভোট দিবেন, দীপু ভাইকে জয়যুক্ত করবেন এবং আমরা তাদের আগে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের এই সভার প্রধান অতিথি এবং কাঞ্চন পৌরসভার 3 নং ওয়ার্ডের সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় ভাজন কাকা মোহাম্মদ আলাউদ্দিন কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম গ্রহণ করছি স্বাধীনতার মহান ঘোষক রহমান সাহেব এবং আমাদের মমতা মহিমা এবং আমাদের জনাব তারেক রহমান, ওনাকে স্মরণ করছি। আমাদের রূপগঞ্জের মাটির মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেবকে, তারেক রহমান সাহেব ওনাকে অতি পছন্দ করে রূপগঞ্জের রানী সাহেব প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সেই হিসেবে আমরা সবাই আনন্দিত এবং সবাই আমরা কাজ মিলে আমাদের অতীতের আব্দুল মতিন চৌধুরী যখন আমাদের নেতা ছিলেন, নেতা জীবিত ছিলেন না, নির্বাচনের সময় আমরা আমাদের এই পূর্ব অঞ্চলে আমরা কোনো আওয়ামী লীগের পোস্টার লাগাইতে চাইনি, উপহার দিয়েছি। যদি অন্যদিকে ওনার কম ভোট পেয়েছে, কিন্তু আমাদের পূর্ব অঞ্চল একমাত্র মতিন চৌধুরী ছাড়া কাউকে বুঝে নাই। আমরা সেই হিসাবে আগামী দিনও যেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে এই আমাদের সেন্টার থেকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমাদের এই সভা আজকেই মন্তব্য ঘোষণা করছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এবার তারুণ্যের প্রথম ভোট দীপু ভাইয়ের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট দীপু ভাইয়ের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট দীপু ভাইয়ের পক্ষে হোক। ঠিক আছে।